রাজধানীতে ভোটারের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থীদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ এনেছেন। অনেকের অভিযোগ নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। দেশের ক্ষমতায় পালাবদল হলেও দুর্নীতি চাঁদাবাজির চিত্র একই আছে বলেও অভিযোগ কারো কারো। এত অনিয়মের অভিযোগের মধ্যে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ প্রচারণার দল ভিত্তিক প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার এসেছে হামলার অভিযোগ। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। দুপুরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হামলার জড়িতদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের হুঁশিয়ারি দেয় তারা। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পথ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি জনসংযোগ করে ভোট চাইছেন নিজের জয়ের জন্য। ঢাকা 8-এর জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণার সময় অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালাতে গিয়ে তার পক্ষে জোয়ার এসেছে বলেও দাবি করেন। এরকম ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি, আর আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করাইলবাসীর কাছে ভোট চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। অভিযোগ করেন জামায়াত পেছনের পথ দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। যেভাবে তারা কথা বলছেন, তাদের যে দাম্ভিকতা যেটা তারা দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তারা মনে হয় যে কোনো ব্যাকডোরের রাজনীতি করার চেষ্টা করছে। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন তারা ভণ্ডামি ও চাঁদাবাজি করছে। সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এছাড়াও রাজধানীর সব আসনেই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।